হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। হুজুর, পুরুষরা আংটি ব্যবহার করতে পারবে কিনা জানতে চাই। আসলে পুরুষদের জন্য আংটি ব্যবহার করা বলতে, যদি রূপার আংটি ব্যবহার করা হয় এবং সেটা যদি 1 মিসকালের কম হয়, 4.5 বাসার কম রূপা দিয়ে তৈরি হয়, তাহলে পুরুষরা আংটি ব্যবহার করতে পারবে। এবং এছাড়া অন্যান্য কোনো বস্তু দিয়ে বানানো, যেমন স্বর্ণ দিয়ে বানানো আংটি, প্রশ্নই আসে না। স্বর্ণ দিয়ে বানানো আংটি পরা একদম হারাম পুরুষের জন্য। স্বর্ণের যে কোনো কিছু, আংটি বলেন, চেইন বলেন, আমাদের মানে কোনো কোনো ভাইয়েরা তারা এগুলো ব্যবহার করেন, আমরা কখনো দেখি, জায়েজ নাই, একদম হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবীজি বলছেন, ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি। স্বর্ণ এবং রেশমি কাপড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের পুরুষ লোকদের জন্য এই দুইটি জিনিস হারাম, স্পষ্টভাবে নবীজি বলেছেন। অতএব স্বর্ণের কোনো আংটি ব্যবহার করা অথবা আপনার রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান করা একদমই হারাম। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী স্বর্ণের আংটি পরে এসেছিলেন। নবীজি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন, তার সাথে কথা বলেননি। বুঝতে পারার পর তিনি স্বর্ণের আংটি খুলে তিনি পিতলের না লোহার আংটি পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো আরো জঘন্যতম, এটা তো জাহান্নামীদের আলামত, নিদর্শন। তো ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের আংটি পরিধান করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রূপার আংটি তুমি পরিধান করতে পারো এবং সেটা অবশ্যই 1 মিসকালের কম হবে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর পর যে 40 খাবার দেওয়া হয় সেটা আসলে জায়েজ আছে কিনা? চমৎকার প্রশ্ন। একটা বিষয় মনে রাখবেন, স্বাভাবিকভাবে আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, আমি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়ালাম, আপনি আমাকে মেহমানদারি করলেন, আমি আপনাকে মেহমানদারি করলাম, এই জাতীয় মেহমানদারিটা কিন্তু সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। এইভাবে মেহমানদারি করার মাধ্যমে, পরস্পর খাওয়ানোর মাধ্যমে, আপনি খাওয়ালেন আমি খাওয়ালাম, আপনি খাওয়ালেন আমি খাওয়ালাম, পরস্পর এমন মেহমানদারি করার মাধ্যমে হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা তৈরি হয় এবং এটা সুন্নত আমল। আমি এতিমখানায় বা আমি কোনো মাদ্রাসার ছাত্রদেরকে লিল্লাহ বোর্ডিংয়ে খাবার দিয়ে দিলাম, বোর্ডিংয়ে 500 জন আছে, 500 জনের খাবার একবেলা দিয়ে দিলাম, উদ্দেশ্য থাকলো আল্লাহ আমার বাবা মাকে যেন ক্ষমা করে দেন। এইভাবে হতে পারে, এগুলো স্বাভাবিক। এগুলোর সাথে দিন, কাল, সময় কোনো কিছু নির্ধারিত না এবং এগুলোর সাথে আলাদা করে আপনার কোনো দোয়া কালামের ব্যবস্থা করার দরকার নাই। মানে আলাদা করে যে হুজুররা আসছেন একটু মুনাজাত করে আমার বাবা মায়ের জন্য দোয়া করে দিয়ে যান, আসছেন একটু তেলাওয়াত করে আমার বাবা মায়ের জন্য দোয়া কালাম করে দিয়ে যান, এটা না করলে ভালো, এটা উচিত না, এটা প্রথাগত। আবার আপনি আমাকে বলেন না যে হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন, ব্যাস আমি দোয়া করব, হাদিয়া লাগবে না। আবার অন্য সময় আপনি আমাকে মুট করে দিয়ে দেন না 500 টাকা হাদিয়া, মুট করে ইমাম সাহেবকে দিয়ে দেন না আপনি 1000 টাকা হাদিয়া, অন্য সময় মুট করে দিয়ে দেন না 200 টাকা হাদিয়া, এমনিই দেন। কিন্তু আবার বলেও দিতে পারেন ফাঁকে ফাঁকে, হুজুর আমার বাবা মায়ের জন্য একটু দোয়া করবেন, অসুবিধা নেই, হাদিয়া লাগবে না। এইভাবে আসলে সহি তরিকাটা। আর এখানে আমাদের ভাই যেটা বলেছেন 40 কুলখানি, 3 দিনের, 4 দিনের, 7 দিনের পরে এই যে জিয়াফাত যেটা করা হয়, গরু জবাই করে 300 জন মানুষ, 500 জন মানুষ, 1000 মানুষ মেহমানদারি করানো হয়, প্রথাগত, উচিত না। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। এই জন্য এগুলোর থেকে পরহেজ করতে পারলে ভালো। প্রথাগত বিষয়ে অনেকে আসলে প্রথাগত কারণেই দায়বদ্ধ হয়ে যান, সেই হিসাবে করতে চান। আসলে আমাদের কোনো প্রথা কি আমাকে বাঁচাতে পারবে ভাই? আমি যখন হাসরের মাঠে আটকে যাব, কোনো প্রথা কি আমাকে বাঁচাতে পারবে? প্রথাগত বিষয় হিসাবে করার কোনো দরকার নাই। আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন, মেসি, রোনালদো কিংবা নেইমারের নাম দেওয়া বিভিন্ন ফুটবল জার্সি পরা উচিত কিনা?
কিংবা এগুলো পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? চমৎকার প্রশ্ন। প্রথমত আপনি আসেন, মেসি, নেইমার, রোনালদো, এই সেই তারা কারা? বিধর্মী। তাদের যে জার্সি আছে, যা পোশাক আছে খেলার, সেই পোশাকটাও তাদের মানে দেশের রাষ্ট্রের বিধর্মী হিসেবে এটা তাদের একটা নিদর্শন, শিয়ার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি মুসলিম হয়ে তাদের প্রতি আপনার কোনো আকর্ষণ থাকতে পারে না, কোনো আকর্ষণ। একজন অমুসলিম, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সে ইহুদি, সে মুশরিক, আপনি তার প্রতি মনে আপনার কোনো আকর্ষণ থাকতে পারে না। যদি থাকে তাহলে তার এই শিয়ারের প্রতি আকর্ষণ আপনাকে তার দলভুক্ত করে দিবে। আশঙ্কা আছে আপনিও বেঈমান হয়ে যাওয়ার। এই জন্য তাদের পোশাক আশাক, তাদের জার্সি, তাদের ধর্মীয় শিয়ার, তাদের রাষ্ট্রীয় শিয়ার, নিদর্শন, এগুলোর কোনোটার প্রতি আপনার আকৃষ্ট হওয়ার কোনো কারণ নাই, এটা কোনোভাবেই জায়েজ নাই। এরপর হলো তাদের জার্সি পরে আপনি নামাজ পড়বেন, জার্সির মধ্যে যদি লেখা থাকে, জার্সির মধ্যে যদি কোনো পিকচার থাকে, নেইমারের, রোনালদোর, রিভালদোর, অমুকের পোশাক, তাদের ছবি যদি থাকে, প্রশ্নই আসছে না এইটা গায়ে দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে। এই ভাইয়ের আরেকটি প্রশ্ন, আমরা সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর নামেও সম্বোধন করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আলেম ওলামা এবং ইমাম সাহেবদেরকেও তো আমরা হুজুর বলি, তাহলে কি এখানে কোনো অসঙ্গতি কিছু হচ্ছে কিনা? লক্ষ্য করেন, স্বাভাবিকভাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কিন্তু আবার আলেম ওলামাকেও কিন্তু হুজুর বলি। আপনারা ইমাম সাহেবকেও হুজুর বলেন, আমরা আমাদের ওস্তাদকে হুজুর বলি, ছাত্ররা ছাত্রদের ওস্তাদকে হুজুর বলে। হুজুর শব্দের মূল ব্যাপারটা হচ্ছে কি, আমরা জনাব শব্দ ব্যবহার করি না, মুহতারাম শব্দ ব্যবহার করি না, ওই শব্দগুলোর মতো হুজুর শব্দটা। এটা তো বিভিন্ন শব্দ হতে পারে, এটা ইংরেজিতে ভিন্ন শব্দ আসে, আরবিতে ভিন্ন শব্দ আসে, বাংলায় ভিন্ন শব্দ আসে। এটা স্বাভাবিক, অঞ্চল ভেদে, কালের পরিবর্তনে, এলাকার পরিবর্তনে, ভাষার পরিবর্তনে নানা রকমের শব্দ এমন সম্মানজনক জায়গায় ব্যবহার করা হয়। এটা শরীয়ী কোনো পরিভাষা না, এবং এটা কোনো আলেমের জন্য ব্যবহার হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার হতে পারবে না। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আঞ্চলিক ভাষা হিসেবে, এটা সম্মানজনক শব্দ হিসেবে ব্যবহার করার পর এই শব্দ আবার কোনো আলেমের জন্য ব্যবহার করতে পারবো না, এমন কোনো রীতিনীতি আমাদের জন্য নাই।